লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ সম্পন্ন হলো শিলিগুড়িতে। রবিবার শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে আয়োজিত হয়েছে লক্ষ্য কণ্ঠের গীতাপাঠ। সারা ভারত থেকে প্রায় 1100 বিশিষ্ট সাধু সন্তরা এই লক্ষ্য কণ্ঠে গীতাপাঠে অংশগ্রহণ করেছেন। প্রায় দিন 15 আগ থেকে কাওয়াখালী কুরুক্ষেত্র ময়দানে শুরু হয়েছিল আজকের এই দিনের প্রস্তুতি। অবশেষে রবিবার সকাল থেকে এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকলো শহর শিলিগুড়ি। এদিন প্রায় লক্ষাধিক মানুষ এই গীতাপাঠে অংশগ্রহণ করেন। শুধু এ রাজ্য নয়, বাইরের বেশ কিছু রাজ্য থেকে ভক্তরা এদিন এই গীতা পাঠে অংশগ্রহণ করেন। যেমন বেনারস, বিহার, উড়িষ্যা সহ পার্শ্ববর্তী রাজ্য সিকিম থেকেও প্রচুর ভক্তদের সমাগম লক্ষ্য করা যায় এই লক্ষ্য কণ্ঠের গীতা পাঠে। এছাড়াও এদিন কাওয়াখালীর কুরুক্ষেত্র ময়দানে এই গীতা পাঠে উপস্থিত ছিলেন বিজেপির এক ঝাঁক প্রথম সারির নেতা নেতৃত্বরা। একদিকে যেমন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতি লক্ষ্য করা যায়, ঠিক তেমনি অপরদিকে দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, অর্জুন সিং, শঙ্কর ঘোষ সহ উত্তরবঙ্গের বিধায়ক ও অন্যান্যরাও এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন। এদিন গীতা পাঠ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, আজ কোনো বিজেপির সমাবেশ হচ্ছে না, বরং হিন্দুদের জাগ্রত করার জন্য এই গীতা পাঠ, যাতে ফের শান্তির পরিবেশ ফিরে আসে সর্বত্রই। এছাড়াও এদিন সকল হিন্দুদের একত্রিত হওয়ার বার্তা দিয়েছেন তিনি। আমাদের এখানে রয়েছে বাংলাদেশ। আজকেও আমাদের পশ্চিমবঙ্গে ঘুটা পড়ে আর গোবর হাসে, তাই নাকি? আজকে এই পশ্চিমবঙ্গে একদিন বললেন যিনি সংবিধান স্পর্শ করে শপথ নিয়েছেন, কলকাতার মহানাগরিক, তিনি বললেন ইসলামের দাওয়াতি। আর কালকে কি ভাষা বলেছে আপনারা খুব করে ভালো করে কীর্তন করবেন। কি বলেছেন? যে আমরা আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ হয়ে আবার ইসলাম শাসন করবে। বললেন না, তিনি বললেন না আমরা শিক্ষিত হয়ে, আমরা জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার করে আমরা ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করব, তা বললেন না। তিনি বললেন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা মুসলমানের রাজত্ব করব। বন্ধুগণ, দেশটা ভাগ হয়েছিল বিশ্বাসী আর অবিশ্বাসী। দেশটা ভাগ হয়েছিল হিন্দু মুসলমানের ভিত্তিতে। কেন দেশ ভাগ হয়েছিল? আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। দেশটা ভাগ হয়েছিল ওই মরুভূমির আরব্যের ওই আপনার একটি মতবাদ, বর্বর একটা মতবাদ। সেই মতবাদটা হচ্ছে ইসলাম। সমস্ত হিন্দুদের ভেদাভেদ ভুলে বৈষ্ণব, শাক্ত, গানপত্য, বিশিষ্টাদ্বৈত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সবাই এক প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মেই হলো আমরা এসেছি। আর তার জন্য এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন। সমস্ত মানুষ এখানে আসবেন। মানুষের জন্য ভগবত গীতা, কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, মানবের কল্যাণের জন্য নিয়োজিত শ্রীমদ্ ভগবত গীতা। বাংলাদেশে বলার কিছু নেই। সেখানে যে ইসলামিক, সেখানে কোরআনে নির্দেশিত যা পথ মত, সেটাই হচ্ছে বাংলাদেশে। কোরআনে নির্দেশিত যা মত পথ, সেটা পালন হচ্ছে বাংলাদেশে। সুতরাং বাংলাদেশে আর কি হবে, এটা হচ্ছে।
পেঁয়াজ আগামী বলে কি বলবো, উনি তো বিবেকানন্দ বলেছেন কুয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙ, তো কুয়োর ব্যাঙ ও কুয়োর ব্যাঙ থেকে কুয়োর ব্যাঙের মতো কথা বলবে, আর আমরা সমুদ্রের ব্যাঙ, আমার সমুদ্রের কথা বলবো। সমস্ত হিন্দুদের ভেদাভেদ ভুলে বৈষ্ণব শাক্ত গানপত্য বিশিষ্টাদ্বৈত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তৃণমূল বিজেপি কংগ্রেস বিজেপি বিজয়ের মতো পথে নামছে। বিজেপি রাজনৈতিকভাবে করছে, বাকি সামাজিকভাবে বড় বড় আন্দোলন চলছে। যেমন আরজি করের ব্যাপারটা সামাজিক আন্দোলন হয়েছিল, আমরা সহযোগিতা করেছিলাম। এটা হিন্দু সমাজের সমস্যা, পুরো হিন্দু সমাজ লড়াই করছে, আমরা তাদের সঙ্গে আছি। বিজেপি আলাদা প্রোগ্রামও করছে। একজন এটা বোঝা যাচ্ছে হিন্দু সমাজ তাদের সামনে সমস্যা এবং সমাধানের রাস্তা খুঁজে পেয়েছে। এই ধরনের অনুষ্ঠান জায়গা জায়গা হওয়া উচিত এবং ব্যাপক সংখ্যায় হিন্দুদের একত্রিত হওয়া উচিত। হিন্দু খালি হিন্দুর জন্য নয়, হিন্দু ধর্ম বিশ্ব শান্তির জন্য, বিশ্বের মুক্তির জন্য দরকার আছে। এই ধরনের মৌলবাদী উগ্রপন্থী ক্রিয়াকলাপ বিশ্বজুড়ে চলছে, তাতে বিশ্ব মানবতা আজকে সংকটের মুখে। হিন্দু সমাজ, হিন্দুত্ব, সনাতনী ধর্মই ওকে বাঁচাতে পারে। দুজনেই ব্রাত্য আজকে, মমতা ব্যানার্জি ডান হাত আর বাঁ হাত, দুজনেই দেশের সংস্কৃতির হিন্দু সমাজের বিরুদ্ধে কাজ করছেন। সেই জন্য মমতা ব্যানার্জি দুজনকেই সতর্ক করা উচিত, পার্টি থেকে বার করা উচিত। নাহলে আমরা মনে করব মমতা ব্যানার্জির ইচ্ছাতে ওনারা করছেন। দিলীপদা, বিধাননগর পুরসভায় এক প্রমোটারকে 30 লক্ষ টাকা না দেওয়ায় কাউন্সিলর মারধর করেছেন, ওই প্রমোটার থানা। যাক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অধর্মের কথা বলবো না। বলুন, চলুন। আরএসএস কি চেয়েছে সেটা আপনার কাছ থেকে শুনবো না। আরএসএস এর লোকেদের অধিকার আছে আমাদেরকে বলার, তাদের যেটা বলা সেটা বলবেন। ভারতীয় জনতা পার্টি খালি এককভাবে নয়, সামাজিকভাবে সবার সঙ্গে আন্দোলন করছে। এটা আরএসএস বিজেপির প্রোগ্রাম নয়। দিলীপ ঘোষ এখানে বসে আছে, আমাদের রাজ্য সভাপতি মন্ত্রী বসে আছেন, এমপিরা এসছেন। আমরা সমাজের সঙ্গে আছি, বৃহত্তর হিন্দু সমাজ ভারতীয় সমাজের সঙ্গে আছি, তাদের নিয়ে আন্দোলন করছি। आज सिलीगुड़ी दार्जिलिंग के लिए बड़ी उपलब्धि है, जहां 1 लाख से ज़्यादा भक्त और हजारों की संख्या में जो है संत समाज इकट्ठे इस कुरुक्षेत्र कावाखली मैदान में बैठ करके पवित्र गीता का पाठ किया, एक पवित्र गीता का संदेश दिया। और उस संदेश को मैं ऐसा मानता हूँ इसी क्षेत्र तक या इसी ग्राउंड तक सीमित नहीं रहेगा, ये पूरे क्षेत्र में, पूरे देश में जाएगा, सनातनियों को और मजबूत करेगा, हिंदुस्तान और भारत को और ताकत देगा। और जो भगवान कृष्ण के जो शब्द थे हम सब के जीवन में वो व्यवहारिक रूप में उतरेगा, मैं ऐसा मानता हूँ। मैं तमाम संत समाज का आभारी हूँ, उन्होंने इस क्षेत्र को चुना। मैं नॉर्थ बंगाल के 1 लाख से ज़्यादा भक्त जो इस कार्यक्रम में जो आए जुड़े, मैं उनका भी आभारी हूँ, मैं उनका भी बधाई देता हूँ। आप सभी मीडिया के साथी, आप भी आए और इस कार्यक्रम में शामिल हुए, मैं आपका भी आभार व्यक्त प्रकट करता हूँ। अभी जो हालत चल रहा है बांग्लादेश में, क्या बोलेंगे इस बारे में? देखिए, जो कुछ भी आज बांग्लादेश में हो रहा है वो जो है बहुत ही निंदनीय है। और बांग्लादेश ये भूल चुका है कि आज अगर पाकिस्तान से अलग होकर के बांग्लादेश बना है, उसका एकमात्र कारण है भारत। और हमारे 17,000 से ज़्यादा जवान शहीद हुए हैं। हमने हमेशा बांग्लादेश को साथ दिया है, तब जाकर के इस दुनिया में बांग्लादेश नाम का एक राष्ट्र बना। लेकिन आज जिस तरह से विशेष करके माइनॉरिटी, उसमें से भी हिंदू की हत्या हो रही है, हमारी बहन बेटियों के साथ बलात्कार हो रहा है, हमारी मंदिरें तोड़ी जा रही है, ये बांग्लादेश जो अपने आप को आज हिंदुस्तान को आंख दिखाना चाह रहा है, कभी नहीं भूलना चाहिए हिंदुस्तान बाप है। और आज भी उस जो कुछ भी घटना घट रही है, बहुत नज़दीक से, करीब से हिंदुस्तान उसको देख रहा है। और मैं इतना स्पष्ट कह देना चाहता हूं कि जो आज बांग्लादेश
कर रहा है अपनी जनता के साथ, विशेष करके माइनॉरिटी के साथ, कल उसको ये भुगतना पड़ेगा। सरकार का क्या एक्शन रहेगा इसमें? देखिए, भारत सरकार का एक्शन बहुत सारी चीजें मैं मीडिया में नहीं बोल सकता। भारत सरकार ने अपनी बात जो कहनी थी स्पष्ट रूप से बता दी है। अब बांग्लादेश को तय करना है कि उसका अगला कदम क्या होगा, क्योंकि भारत जब भी करेगा वो भारत के हित में होगा, हमारी सीमाओं के हित में होगा और बांग्लादेश में रहने वाले माइनॉरिटी के हित में होगा। नहीं, इधर चिकन नेक के ऊपर बांग्लादेश का नजर है। देखिए, हिंदुस्तान का बॉर्डर बहुत